লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সত্যি ভাই কুশ, তোমার জন্য কিনা আমি আমার ভাইজির সম্বন্ধ নিয়ে আসলাম, তখন তুমি কিছুতেই বিয়ে করতে রাজি হলে না। আমি তখন ভাবলাম তোমার নজর বুঝি অনেক উপরে, আর এখন কিনা এই মেয়ে। চলো চলো। পাখি, আপনি আপনি ওদের কথা কিছু মনে করবেন না। আসলে আসলে আপনিও এটাই ভাবেন, তাই না? আপনার এরকম রাজপুত্রের মতো চেহারা, সেখানে আমি আপনার বাঁধি হওয়ারও যোগ্যতা রাখি না। আপনার পাশে দাঁড়িয়ে আছে কোন সাহসে কে জানে? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? মনে মনে আফসোস করছেন, তাই না? এত দয়া কেন দেখালেন কুশবাবু? পাখি, আমি সত্যি এইভাবে ভাবি না। আমি আপনাকে এই কথাটাই বলতে চাইছিলাম। পাখি, সেই কথাটা হলো আমি... থাক, আর কিছু বলতে হবে না আপনাকে। এখন তো সুন্দর সুন্দর কথা বলবেন, কত কথা দেবেন, তারপরে গিয়ে বলবেন ভুলে গেছি। পাখি, আমি সত্যি ভুলে যান আপনি কুশবাবু। আর ভুলে যাওয়াই তো স্বাভাবিক, কারণ আপনি তো কথাগুলো মন থেকে বলেন না, সব বানিয়ে বানিয়ে বলেন। আপনিও আমাকে এরকম ভাবলেন পাখি? যদি জানতেন কেন আমি ভুলে যাই সবটা। বল বল, আমি তো শুনবই। আচ্ছা, তুই আগে আমাকে বলতো, তুই পিসিমণির সাথে দুপুরবেলা কেন আসিস? দূর, আর বলিস না। মা গম্ভীর মুখে বলে দিল, ঝিনুক, স্কুল কামাই করা যাবে না। আর মা একবার বলে দিয়েছে মানে আমি বাবার কাছেও বার্তা পেতাম না। আহারে, জাগে ছাড়। তোরা দুজন আমাকে একটা আপডেট দে তো। রাঙা মামিকে দেখে সবাই কেমন হা হয়ে যাচ্ছে না? হেভি হাসাহাসি করছে, তাই না? করবে না? দেখ দেখ দেখ, আমাদের বাড়ির কাউকে দেখেছিস এরকম? দেখ দেখ, আর তার উপর কথা শুনলে তো আবার চমকে উঠবি। একটা কথা বলবো, রাঙা মামার জন্য একদম ঠিক আছে রে। তুই একদম ঠিক কথা বলেছিস। মেড ফর ইচ আদার। ইয়েস। আরে রাঙা মুলো আজকে নিজেকে বাচ্চা ভাবছে, কাল থেকে আবার ভাই ফরমাস খাটা শুরু। এখন তো রাঙা মামিও আছে। এই, তোদের কত সুবিধা হয়ে গেল রে। মা তো বলে 24 ঘন্টা কাজের লোক পাওয়া খুব টাফ। তুই কিন্তু ভীষণ শয়তান হয়ে গেছিস। তোমরা সত্যি পাচ্ছি। এই তো পুচকি, তুই আয়, তোকে আমি কতদিন আদর করিনি। কখন আসবো না তোমাদের কাছে? তোমাদের তো রাঙ্কা কাকাকে ছাড়া চলেই না। আবার যখন সুযোগ পাও তখনই নিন্দা করতে শুরু করে দাও। বড়দি ভাই, তোর কলেজের প্রজেক্ট তো রাঙ্কা কাকাই করে দেয়। আর মিষ্টি ভাই, তুই তো অঙ্কে গোল্লা পাস, তখন তুই বাবা সাজিয়ে তো রাঙ্কা কাকাকেই নিয়ে যাস। আর দাদা ভাই, ওই তোর তো সব কাজ রাঙ্কা কাকাই করে দেয়, তুই তো কিচ্ছু বলিস না। ছুটি, তুই কিন্তু ভীষণ পেকেছিস। তোকে বড়দের মাঝখানে কথা বলতে কে বলেছে বলতো? একটা চড় মারবো কিন্তু, যা এখান থেকে। আর নয়তো কিন্তু ফুলকাকে সব বলে দেবো, ঠিক আছে? আমিও মিষ্টি মাকে বলে দেব তোমরা রাঙ্কা কাকাকে নিয়ে বাজে বাজে কথা বলছো। এই বলবো, দেখ কি নির্লজ্জ না, কোন থেকে দুজনে শুধু গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যাচ্ছে। আহারে বাচ্চারা, এতদিনেও কাউকে পেয়েছে যে ওর কথা তবু একটু শুনছে, তার সঙ্গে তুমি তাতেও নজর দিচ্ছ। এই, তোমরা কাকে নিয়ে হাসাহাসি করছো গো? বাবা, এখন আর কাকে নিয়ে হাসাহাসি করার কাছে একটাই তো টপিক, রাঙা বউ। এই যে
একটা কথা কান খুলে শুনে রাখো, এই মেয়ে কিন্তু খুব টেটিয়া। বড় বৌদির কথা পর্যন্ত শুনলো না, হ্যাঁ, দিব্যি মুখ ধুয়ে চলে আসলো। আমার কথা তোমরা দুজনে কান খুলে শুনে রাখো, এই মেয়ে না তোমাদের দুজনকে পদে পদে জ্বালাবে। একদম তাই, বেড়াল মারতে হলে না প্রথম রাতেই মারতে হবে, বুঝলে? শুরু থেকে বুঝিয়ে দিতে হবে যে এই বাড়িতে আসলে কাদের মর্জি চলে। তাই মনি, চলো তো আমরা গিয়ে সবাই মিলে ওকে একটু দাবড়ে আসি। চলো তোমাকে নিয়ে যাই, চলো চলো। রাঙা বউ, আমাদের শিলবাড়ির তো আত্মীয় স্বজনরা প্রায় এসে সবাই চলেও গেল, তা তোমাদের বাড়ির কারোর পায়ের ধুলো তো এখনো এ বাড়িতে পড়লো না। তারা কি আসবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, আসবেই তো, আসবে, নিশ্চয়ই আসবে, এই এলো বলে। আমি তো ভাবলাম তত্ত্ব দেবার ভয় হয়তো এই বাড়ি পাই মারাচ্ছে না। তাই বোধহয় হবে শুনু পিসি। অবশ্য যারা এক কাপড়ে মেয়েকে পাঠিয়ে দিতে পারে তারা সব করতে পারে। সে কি রাঙা বৌদি, বাপের বাড়ি থেকে শুধু ওটা গয়নাই দিয়ে পাঠিয়েছে, শাড়ি টাড়ি কিচ্ছু দেয়নি? বাবা, না না, ব্যাপারটা এরকম নয় রে, তুই তো সবটা জানিস না। আসলে কি বলতো, এই তুমি থামো তো, ওকে যা বলার আমরা বলেছি গো। ও মা গো, 21, তোর অবস্থা কি রে? ও তো এখন থেকেই বইয়ের আঁচল ধরা হয়ে গেছে। কেউ কিছু বললি একেবারে হাই হাই করে উঠছিস। সত্যি তো, মামা মামিরা এলো না কেন এখনো? ওরা বাবাকে খবর দিয়েছিল তো? কি গো, কি ভাবছো? বড় লোকের বাড়ির বউ হয়েছে, ও বাপের বাড়িতে জানিয়ে দিয়েছো তো, যাতে এই শিল বাড়ির মান অনুযায়ী তত্ত্ব পাঠায়? তাহলেই হয়েছে। আমি আর ফুলবউ তো ওদের বাড়িতে গিয়েছিলাম, দেখেছি তো ওদের বাড়ির অবস্থা, তাই না রে ফুলবউ? ও মা, ফুলবউ আবার কোথায় গেল? আচ্ছা, কি সমস্যা তোমার বলো তো? হ্যাঁ, কি সমস্যা? ছিল তো বেশ নিচে, এখন পুরো গোটা আয়না জুড়ে, মানে এটা কোনো মানে আছে? কি কি বললে? আয়না জুড়ে? আয়না জুড়ে মানেটা কি? হ্যাঁ, এত প্রশ্ন করছো কেন বলো তো তুমি? আমার ঘর, আমার আয়না, আমি কি করবো সেটা আমি বুঝবো, তুমি বলার কে? একদম না। জানো তো, নিচে ওই আমাদের রাঙা বউকে কেমন অপদস্থ করছে দেখতে গিয়ে আমার ভালো করে একদম সাজাই হয়নি, তাই জন্য উপরে চলে এলাম একটু ভালো করে গুছিয়ে সেজে নেবো বলে। আরে বাবা, আলতা বাড়ির ফুল বউ বলে কথা, সে কেমন সাজছে, কেমন তাক লাগিয়ে দিচ্ছে সেটা সবাইকে দেখাতে হবে না? উফ, আজ আমার সাজ দেখে ওই পাখি একেবারে টিম করে নিবে যাবে। ঠিক আছে, বুঝলাম। সর, একটু দাও আমাকে, একটু করো না গো। তোমার প্রবলেমটা কি বলো তো? এই তো নিচে ছিলে, বেশ ভালোই তো ছিলে, পিরিত দেখিয়ে তো নেমন্তন্নও করেছো মৌমিতাকে। যাও না, এক্ষুনি এসে পড়লো বলে যাও। এই যে শোনো, বেশি আমার কথা ভাবতে হবে না, হ্যাঁ, একটু নিজের কথা ভাবো। এই যে সুন্দর সুন্দর গয়নাগুলো পরে আছে না, এটা যদি সবাই জানতে পারে যে আসল গয়না নয়, মানে ওই রূপোর উপর সোনার জল করা, তাহলে ওই পাখির আগে তোমার অহংকারের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? তাই না? তাই না? হ্যাঁ, তোমার লজ্জা করে না? না, বউকে আসল গয়না কিনে দেওয়ার তো মুরদ নেই। বউ তোমার সম্মান বাঁচানোর জন্য এই নকল গয়না পরে ঘুরে বেড়াচ্ছে, এই বাড়ির সম্মান বাঁচাচ্ছে, আর তুমি উল্টে বউয়ের ওপরই গলাবাজি করছো। খবরদার, খবরদার বলে দিলাম, যদি কেউ জানতে পেরেছে না, তোমার রক্ষে নেই। নাও ধরো, যত সাজার সাজো। তা বড় বউ, এত হেসে হেসে সবার সাথে আলাপ করালে, এই রাঙা বউকে দেখে তো সবার চোখ একেবারে কপালে উঠে গেল। কি করবে বলো আর? সবাই তো ভাবছে আমাদের বাড়ির বউ যখন, তখন নিশ্চয়ই রাঙা টুকটুকে সুন্দরী কেউ হবে। কি জানতো যে রাঙাদা এরকম
নিন পড়ুন। এটা আবার কি অজিত? এই যে পড়ো পড়ো। কুশ আর নতুন বউকে নিয়ে একটা কবিতা লিখেছি, এতে ওদের আসল চরিত্রটা ধরা পড়েছে বলতে পারো। দেখি কি লিখেছে। একটি ছেলে শান্ত অতি ভদ্র আর অমায়িক, একটি মেয়ের চোখের তারা দুষ্টুমিতে ঝিকমিক। বাবা, তোমাদের নতুন বউকে দেখে তো সে কথা ঠিক মেলানো যাচ্ছে না। আসলে দাদা, এটা না দেখার উপর নির্ভর করে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছেন। কি কি দারুণ লিখেছেন দাদা, কি মিষ্টি। হ্যাঁ, এই লাইনটা, মেয়েটির নাম পাখি আর ছেলেটির নাম কুশ। আহা, তাদের দেখে যুদ্ধ থামায় ইউক্রেন আর রুশ। দারুণ দারুণ দারুণ। হ্যাঁ করে হাসার কি হয়েছে, পুরোটা শুনুন, দেখবেন। ও দাদা, তুমি একটা তুমি লিখেছো, তুমি নিজের মুখে বলে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি। পাখি আর কুশের বিয়ে হলো, গ্রামের মেয়ে শহরে এলো, সঙ্গে এলো কে? সঙ্গে এলো গ্রামের মায়া, গ্রামের রোদ আর গ্রামের হাওয়া। আজ সবাই ভীষণ খুশি, আজ বউ ভাজছে। হাততালি দাও। ও মা, তুই আবার কোথায় গেছিলি? তোকে তো দেখে মনে হচ্ছে তুই আবার নতুন করে সাজুগুজু করে এলি। কই না তো। আরে বাবা, এই টিকলিটা পড়তে ভুলে গেছিলাম, তাই জন্য। আরে ও সব কথা ছাড়ো, এই দেখো এটা দেখেছো তোমরা? কি গো ওটা? হ্যাঁ, এটা তোদের দাদা রাঙা বউ আর বাবানকে নিয়ে একটা কবিতা লিখেছে, সেটা তো সবাইকে দিচ্ছে। ও বাবা, এই মেয়েকে নিয়ে আবার কবিতা? বলি, অজিতের মাথাটা কি পুরোপুরি গেছে? আচ্ছা ঠিক আছে, কি লেখা আছে একটু পড়ে দেখাও তো দেখি। একটি ছেলে শান্ত অতি ভদ্র আর অমায়িক, একটি মেয়ের চোখের তারা দুষ্টুমিতে ঝিকমিক, একটি ছেলে শহরে থাকে অন্যের জন্য ব্যস্ত, মেয়েটি থাকে গ্রামের ছায়ায় বউ সাজানোয় চস্ত। কি বললে? বউ সাজানোয় চস্ত? রাঙা বউ তো বলেছিল ওনাকে আবার বউ সাজাতে পারে। সাধে কি আর বলছি, অজিতের মাথাটা পুরোপুরি গেছে। ওর কথা বিশ্বাস করে একেবারে কবিতা লিখে ফেলেছে। এসো এসো, আয়। বাবা, এ তো করে জম্পেশ ব্যবস্থা। হ্যাঁ, তো বাপের জন্য কখনো দেখিনি। শোনো না, বলছি ছোটটার মানে টুকটুকিটারও কিন্তু এরকম একটা বড় লোক বাড়ি দেখে না, ওকেও কিন্তু বিয়েটা লাগিয়ে দিতে হবে। কি আস্তে আস্তে আস্তে। এসো এসো এসো। কই পাখি কোথায়? আসুন 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 আসুন। নমস্কার নমস্কার। এই কে আছিস? এদিকে এসব আপনাদের নিন। এই ওদের দেখাশোনা করিস, দেখিস যেন কোনো যত্নের ত্রুটি না হয়। ইস বাবা, হাড় হাওয়াতের গোষ্ঠী চলে এসছে, কি আদি খেলাই না খুঁজছে। এইবার জমবে মজা। la 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 la
বলছি বাবা কোথায় গো? বাবাকে দেখতে পাচ্ছি না কেন গো? বাবাকে খবর দিয়েছো তো? বাবা 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 বাবার অপেক্ষায় তো করছিলাম গো। বাবাকে খবর দিয়েছো তো? হ্যাঁ, মানে ওই তোর বাবা তো ব্যবসার কাজে বাইরে গেছে না, এখনো তো ফেরেনি। না বললে কাকে বলবো, কি খবর দেবো বল না? উমা, আপনারা এসে গেছেন? নমস্কার নমস্কার, কেমন আছেন? তা বলছি তত্ত্ব কোথায়? না মানে আমরা না তত্ত্ব রাখার ব্যবস্থা ওই দিকটায় করেছি। আপনাদের লোক কি তত্ত্ব নিয়ে আসছে নাকি আমরা এখান থেকে লোক পাঠাবো? তত্ত্ব? হ্যাঁ, তত্ত্ব না, এবার কি তত্ত্ব আনেননি? মানে ওই রাঙা বউয়ের বাড়ির লোকজন কি জানে না যে বিয়েতে হাতে করে তত্ত্ব আনতে হয়? আচ্ছা, আপনারা কি চাইছেন বলুন তো? মানে আপনারা ভেবেছিলেন যে শুধু মেয়েকে দিয়েই খালাস? তপু, এভাবে কথা বলতে নেই, এটা অভদ্রতা। এই দেখুন, আমাদেরকে না ভুল ভাবছে গো। তত্ত্ব এনেছি মানে তত্ত্ব বলে তত্ত্ব একেবারে এক গাড়ি তত্ত্ব। হ্যাঁ, আমাদের সাথেই আসছিল। কিন্তু হলো কি, ওই শহরে ঢুকেছি আর শহরের রাস্তা না সব গেল গুলিয়ে। হ্যাঁ, তার থেকে গাড়িও ঘুরছে, আমরাও ঘুরছি, সাথে সাথে তত্ত্বও ঘুরছে। হ্যাঁ, শেষমেশ আর না পেরে ওই গাড়ি ওখানেই রেখে হাঁটতে হাঁটতে আপনাদের বাড়ি খুঁজতে সে করে এক শেষ কোনো রকমে এখানে এসে পৌঁছেছি। আর তত্ত্ব সব গাড়ি। হ্যাঁ, আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে, আপনারা যে এসেছেন এই অনেক। ঠিক আছে ঠিক আছে, কি রে, এদের দুজনের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে এরা ডাহা মিথ্যে কথা বলছে। মেয়ের বাড়ির লোকজনে যদি এত মিথ্যে কথা বলে, না জানি রাঙা বউ তার স্বভাব কিরকম এরা বুঝে নেই। বলছি, আমার গলারটা দেখেছো? দেখো, ফিনফিনে। আর এই বাড়ির মেয়েদের বউদের কান গলা দেখেছো? মোটা মোটা, ভারী ভারী। পাখিকেও তো দেখছি একেবারে মাথা থেকে পা পর্যন্ত ভরিয়ে দিয়েছে। হ্যাঁ গো, যা কিছু পাখি সবই তো আমাদের, বলো? সবই তো আমাদের। মনে হচ্ছে যেন লটারি পেয়ে গেছি আর কি। বলছিলাম যে আমাদের ছেলে মেয়েদেরকে না একটু এই ব্যাপারটা একটু শিখিয়ে দিতে হবে আর কি। এই যে, এদিকে কোথায় যাচ্ছ? এই বাড়ির চারিদিকে কিন্তু অনেক দামি দামি জিনিস আছে, খুব সাবধান, ভুলেও হাত দেবে না। একটা জিনিস পড়ে গেলে সেই দাম মেটানোর সামর্থ্য তো তোমাদের কারণ নেই। আমি বলছিলাম কি যে তুমি একদম ঠিক কথা বলেছো, ওদের না চোখে চোখে রাখাটা খুব দরকার পিসিমণি, কারণ এত দামি দামি জিনিস কে কখন টুক করে তুলে নেয় তা তো। হাসি পাওয়ারই কথা, এমন গেস্ট তো আর সচরাচর দেখা যায় না। কি বললাম মনে থাকবে তো? কোনো কিছুতে হাত দেবে না। আমাদের কাজের লোকের কিন্তু সব সময় সবার উপর নজর থাকে, বুঝলে? বাবা, এটা এত দামি জিনিসটা তুমি ভেঙে ফেললে?
হাত দিয়েছিলিস কেন? অসভ্য ছেলে, হাত দিয়েছিস। এত দামি জিনিস কোনো চোখে দেখেছিস? আমি কি ইচ্ছে করে ভেঙেছি নাকি? হ্যাঁ, হাত থেকে পড়ে গেলে আমি কি করব? এই দেখো বদমাইশ ছেলে, আবার মুখে মুখে তক্ক করছিস। করবে না, যেমন ও সেরকম ওই রাম মিটমিটে ডান একেবারে। কি 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 হয়েছে? কি কি? ও ভেঙে গেছে? ও ভেঙেছে? ছোট মানুষ হাত ফসকে ভেঙে ফেলেছে, আপনারা বড় মানুষ ক্ষমা করে দিন। এই দাঁড়িয়েছিস কেন, চলে আয়। আরে ইস, কত ভাবলাম আজ বাবাকে দেখবো, সেই দেখা হলো না। ছি 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 ছি। একে তো তত্ত্ব কিচ্ছু আনেনি এদের বাড়ি থেকে, তার মধ্যে জিনিসপত্রের উপর লোভ দিচ্ছে, জিনিসপত্র ভাঙছে। এই তুমি তো কিছু বললে না তোমার মামা মামিকে? হ্যাঁ, এতগুলো আত্মীয় স্বজনের সামনে আমাদের মান সম্মান সব চলে গেল। বলছি যে এইসব বিষয় নিয়ে না হয় তোমরা একটু পরে কথা বলো। খালি বউকে আড়াল করা না, আজকে ওকে জবাব দিতেই হবে। এতগুলো লোকের সামনে কেন আমাদের নাক কাটলো? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে তো ভরি ভরি গয়না দিয়েছে, ওর নিজের বাড়ি থেকে তো কিচ্ছু আসবে না। বড্ড লোকে আমাদের এই কথা শুনবে। বাবা, বিয়ের তত্ত্ব আসেনি বলে তোমাদের এত অসম্মান হয়েছে ফুল বৌদি? আচ্ছা তাহলে একটা কথা বলো তো, যখন নতুন বউ বাড়িতে আসলো তখন সোনাদার ফুলদা যে 100 টাকা দিয়ে নতুন বউকে আশীর্বাদ করলো, তখন তোমাদের লজ্জা লাগলো না? বাকি আপনি চলুন না, আপনার জন্য কয়েকজন অপেক্ষা করছে, চলুন। জানি আপনি আমাকে আড়াল করার চেষ্টা করছেন, চাইছেন না চোখের সামনে এতটা অপমান সহ্য করি, কিন্তু এভাবে কতদিন? ভবিতব্যকে যে খণ্ডানো যায় না কুশবাবু, অপমান যে আমার কপালে লেখা আছে।